তো হে গাইস, অনেকদিন পরে শুনতে পারলাম যে হঠাৎ করে আমাদের পাশের গ্রামে কীর্তন হচ্ছে। তো গাইস, দেরি না করেই চলে গেলাম কীর্তন দেখতে। তো গাইস, এটা হচ্ছে এখানে আজকে গীতা পাঠ। তো গাইস, সত্যি কথা বলতে যেহেতু এলাকার পাশে কীর্তন হচ্ছে, কীর্তনের কথা শুনলে আর ভালো লাগে না, যেতেই ইচ্ছে করে। তো গাইস, ফাইনালি এসেই পড়লাম চটবাড়ি কীর্তনে। এখানে একটা ছোট্ট হিন্দু পাড়া আছে, মেবি ওরা হচ্ছে অন্য জাতের, সনাতন ধর্মেরই অন্য জাতের। তো গাইস, এখানে আজকে কীর্তন হবে, মানে শুরু। আজকে হচ্ছে গীতা পাঠ। তো গাইস, ফাইনালি এখানে আসলাম। তো দেখতেই পারতেছেন এখানে মানে ঠাকুরের যত অনেক কিছু বিক্রি করে, যেমন মালা বা আদার্স অন্য কিছু। তো গাইস, এই হচ্ছে কীর্তন। তো গাইস, ফাইনালি একটা কথা কি, মানে এই কলিযুগে আমাদের যে হিন্দু সম্প্রদায়, তো সব থেকে বেশি আমরা এই এক নাম কীর্তনটাকে গুরুত্ব দিয়ে থাকি। কারণ এই এক নাম কীর্তন এমন কোনো সনাতনী নেই যাদের দেখতে বা শুনতে ভালো না লাগে। তো গাইস, ফাইনালি তোমাদেরকে একটা কথা বলি, যদি কখনো সময় পাও বা এরকম সুযোগ পাও, তো অবশ্যই কীর্তনে আসবা। কারণ গাইস, এই কীর্তনে, বিশেষ করে এই এক নাম কীর্তনে আমাদের হিন্দু সম্প্রদায়ের যত ধর্মীয় ব্যাখ্যা বা জ্ঞান তারা দিয়ে থাকে বা তারা সবাইকে বুঝিয়ে থাকে। তো গাইস, সবাইকে একটা উদ্দেশ্য করে কথা বলি, যদি তোমাদের আশেপাশে কোথাও শুনতে পারো যে এক নাম কীর্তন হচ্ছে, অবশ্যই আসবা। কারণ গাইস, এখানে আসলে তুমি সবকিছু জানতে ও বুঝতে পারবা। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।